আলম মিয়া, যিনি পেশায় একজন সাপুরিয়া, বাবার দেখানো পথেই হেঁটেছেন তিনি। 25 বছর ধরে সাপ ধরেন আর 20 বছর ধরে সাপ দিয়ে খেলা দেখান দেশের নানা প্রান্তে। এর নাম মাছিওয়ালা সাপ, কেউ বলে কিংকোবরা সাপ। বইয়ের মধ্যে লেখা আছে সাপের নাম কেউটিওয়ালা সাপ। রাগ বেশি এই গোকড়া সাপের থেকে এই সাপের বিষ বেশি, এই সাপের রাগ বেশি। বাক্সে ভরা সাপ, ভয়ে অন্যদের গা ছমছম করলেও তিনি হাসি মুখে বলেন, ভয় পাই না, সাপ আমার বন্ধু, ওরাই আমার সংসারের ভাত যোগানদাতা। 20 বছর থেকে সাপ মানে খেলাধুলা দেখায়, 20 বছর থেকে ধরি 25-এর কাছাকাছি এই সাপ খেলা দেখায় পেশাগত। বাবার কাছ থেকে এই বিদ্যা শিখছি। বাবার উত্তরসূরি হিসেবে শুধু পেশা নয়, গ্রহণ করেছেন সাহস ও সততার এক অনন্য ধারা। আলম মিয়া জানান, এ পর্যন্ত 3000-এর বেশি সাপ ধরেছেন তিনি। এটাই পেশা আমাকে ভালো লাগছে, এই জন্য এটাই বেছে নিয়েছি। 2-3 হাজার পার করছি। সাপ ধরিয়া আমি মজমা করি, খেলাধুলা দেখাই। শুধু নিজের এলাকা নয়, দেশের নানা প্রান্ত থেকে আসে তার ডাক। কখনো কোনো বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে বিষধর সাপ দেখা দিলে ভয় পেয়ে যায় মানুষ, তখনই হাজির হন আলম। তিনি বলেন, মানুষের উপকার করতে পারি, এটাই সবচেয়ে বড় পাওয়া। এর নাম গোমা সাপ, কেউ বলে গোকড়া সাপ। এটা ধরছি আর্মির ক্যান্টনমেন্টে, হাত দিয়ে ধরছি গর্ত থেকে। এই গর্তের ভিতরে ছিল, এদুর খাওয়ার জন্য ঢুকছিল। ওখান থেকে ক্যান্টনমেন্ট থেকে ফোন দিছিল আমাদেরকে, আর্মিদের ক্যান্টনমেন্ট থেকে ফোন দেওয়ার পরে যেদিকে সাপ আছে ওখানে গর্তের ভেতরে। সাপ ধরতে গিয়ে 2 বার বিষাক্ত সাপের ছোবল খেয়েছেন আলম মিয়া। বিষাক্ত ছাড়াও আরো অনেকবার বিভিন্ন সাপের কামড় খেতে হয়েছে তাকে, তবু তিনি থেমে থাকেননি। বলেন, আল্লাহর রহমতে বেঁচে আছি, এই পেশার মধ্যেই আমার জীবন। সাপে কামড় অনেক কয়েকবার দিয়েছিল, তার মধ্যে বিষাক্ত সাপ 2 বার কামড় দিয়েছে। বাড়িতে গাছ ওষুধ আছে, এগুলো আগে বেলেট দিয়ে ফাড় দিচ্ছি, যে কাটছিল ওই জায়গায় ফাড়ি দিচ্ছি। ফাড়ি দেওয়ার পরে বেলাটগুলো দূষিত বেলাটটা আউট করছি। আউট করার পরে কোনো গাছান্ত ওষুধ বাদ না করি লেপ একটা বানাচ্ছি। লেপ বানায় ওইটা কাপড়ের চানাতে পেঁচাই বাঁধে রাখছি। আধা ঘন্টা বাঁধে রাখলে 20টা পানি হয়ে যায়। হাটে মাঠে নানান মেলায় সাপ খেলা দেখান আলম মিয়া। আশেপাশে জড়ো হয় শত শত মানুষ, কিন্তু খেলা শেষে প্রতারণা নয়, তাবিজ কবজ নয়, তিনি বিক্রি করেন দাঁতের মাজন আর ব্যথার মলম, যার উপকার পেয়েই মানুষ বারবার ফিরে আসে। আর আমি যেটা দেখাই সেটা মানুষের হাত দেখি না, মানুষের কাছে একটু মলম বিক্রি করি, হয়তো 25 টাকা নেই, মানুষের উপকার হয়, কাজে লাগে বিদায় মানুষ আমাকে খুঁজি মাঝে মাঝে মলমটা দেয়। এই ব্যবসায় জন্য এটাই নিয়ে পরিণত আছি বর্তমানে। আলম বলেন, অনেক সাপুরিয়া মানুষকে ঠকাতে তাবিজ, গাছের শেকড়, ভাগ্য গণনার নাম করে টাকা নেয়। এটা মিথ্যা, এটা ভণ্ডামি। আমি এসব করি না, আমি যা দেই তা কাজে লাগে। তার এই সত্যবাদিতা তাকে আলাদা করেছে অন্যদের থেকে। মানুষের মাধ্যমে মলম একটা বিক্রি করি, অনেক সাপুরিয়া এসে বেদেরা এসে হাতে হাতে গাছ ফিরি দিয়ে পরে তাবিজ বিক্রি করে, অনেক রাশি গণনা করে সাপ দিয়ে। এই রাশি গণনার ফাঁকিগুলো সব ভুয়া, সিটারি। মানুষকে রাশি গণনা এটা আমি বলি একেবারেই ভুয়া সিটারি। কারণ রাশি আপনি বাড়ির থেকেই বুঝতে পারবেন, আপনার কাছে বই থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন, মানুষের দেখা লাগবে না, হাত দেখা লাগবে।